নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি, গল্পটি হচ্ছে ভূতের বাড়ি, লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করা যাক। টম সাহেব বলিতেছেন, সম্প্রতি একজন পুরাতন বন্ধুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল। হাসিতে হাসিতে তিনি আমাকে বলিলেন, দেখো দেখো তো, এ লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে। আমি উত্তর করিলাম, বটে। সত্য বলিতেছ না তামাশা করিতেছ? তুমি পণ্ডিত লোক, ভূতে তোমার বিশ্বাস নাই। আমার বন্ধু বলিলেন, না ভাই না, তামাশা নয়। সেই বাড়ি আমি ভাড়া লইয়াছিলাম। 3 দিনের অধিক তাহাতে বাস করিতে পারি নাই। বিশেষ কিছু যে ভয়ানক দেখিয়াছি তাহা নহে, তবে কিরূপ শব্দ হয় মনের ভিতর সর্বদাই কেমন একটা আতঙ্ক হয়। কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধা বাস করে। কি করিয়া সে থাকে তা জানি না। বৃদ্ধা বলিল, কোনো ভাড়াটিয়াই সে বাড়িতে 2 দিনের অধিক বাস করিতে পারে না। বন্ধুর কথা শুনিয়া আমি ভাবিতে লাগিলাম, ভূতের বাড়ি, এতদিনের পর বুঝি আমার স্বাদ মিটল। ভূত কিরূপ দেখিতে চিরকাল আমার মনে একান্ত বাসনা। সেই স্বাদ মিটাইবার জন্য আমি শ্মশানে শ্মশানে বনে জঙ্গলে ঘোর নিশীথে কত যে ঘুরিয়াছি তাহা বলিতে পারি না। কিন্তু ভূত দেখা আমার কপালে কখনো ঘটে নাই। আজ কি ভাবনা আমার মনোবাঞ্ছনা পূর্ণ করিবে, দেখা যাক কি হয়। বন্ধুর নিকট হইতে সে বাড়ির ঠিকানা জানিয়া লইলাম। বাড়ির নিকট গিয়া দেখিলাম তালা বন্ধ। প্রতিবেশীগণের নিকট শুনিলাম যে সে বাড়িতে যে বৃদ্ধা বাস করিত, সম্প্রতি তাহার মৃত্যু হইয়াছে। রাত্রিকালে ভূতে ঘাড় ভাঙিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছে। সেই পর্যন্ত সে বাড়ির ভিতর মনুষ্য দূরে থাকুক, কাক পক্ষী কেহ প্রবেশ করেন। সে বাড়িতে নেংটি ইঁদুর কি বড় ইঁদুর, কোনো ইঁদুরই বাস করেন। আমার আরও কৌতূহল জন্মিল। প্রতিবাসীদিগের নিকট হইতে গৃহস্বামীর ঠিকানা জানিয়া তাহার নিকট উপস্থিত হইলাম। তিনি ধনবান লোক। ভূতের বাড়ি আমি ভাড়া লইব শুনিয়া তিনি আমাকে বলিলেন, বাড়ির যে দুর্নাম আছে তা বোধহয় শুনিয়া থাকিবেন। আমি এতদিন নানা দেশ ভ্রমণ করিতেছিলাম, সম্প্রতি দেশে আসিয়াছি। আমার খুড়া মহাশয় এই বাড়ি ক্রয় করিয়াছিলেন। কবে হইতে ওই বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তাহা আমি বলিতে পারি না। সপরিবারে নিজে আমি ওই বাড়িতে 2 দিন বাস করিয়াছিলাম। 2 দিনের পর প্রাণ ভয়ে পালাইয়া আসিলাম। আপনি যদি সে বাড়িতে কিছুদিন বাস করিতে পারেন, তাহা হইলে ভাড়ার টাকা লওয়া দূরে থাকুক, বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি। যাহা হোক, আমি চাবি লইয়া আসিলাম। আমার একজন ডানপিটে বীরপুরুষ চাকর ছিল। ভূত প্রেত দানব দৈত্য কিছুই সে মানিত না। মনে তাহার অপরিমিত সাহস, দেহে তাহার অসীম বল।
তাহাকে আমি সকল কথা খুলিয়া বলিলাম, আর জিজ্ঞাসা করিলাম, কেমন হে, তুমি আমার সহিত সে বাড়িতে রাত্রি যাপন করিবে? চাকর উত্তর দিল, ভূত আমার কাছে আসিবে? আমি ভূতের বাবা, দেখি কেমন আমার সম্মুখে ভূত বাহির হয়, ভূতের চরচরি করিয়া খাইব। তাহার কথা শুনিয়া আমার আহ্লাদ হইল। ভূত মানি আর নাই মানি, তবু যেন স্থান বিশেষ কাল বিশেষ প্রাণটা কেমন ছোঁক ছোঁক করে, গায়ে কাঁটা দিয়া ওঠে। একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয়। চাকরের হাতে চাবি দিয়া আমি বলিলাম, তুমি তবে সেই বাড়িতে যাও, ঘরদ্বার পরিষ্কার রাখো, বিছানা ঠিক করিয়া রাখো, আমার পিস্তল ও ছোঁড়া লইয়া যাও, তোমার নিজেরও পিস্তল ও ছোঁড়া ছাড়িও না। সন্ধ্যাবেলা আমি সে স্থানে যাইব। সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। আমার চাকর দ্বার খুলিয়া দিল। চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখিয়া আমি জিজ্ঞাসা করিলাম, কি হে, সব ভালো তো? ভৃত্য বলিল, আগে হ্যাঁ, সব ভালো। এই কথা বলিয়া চাকর আর একটু ঈষৎ হাসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিছু দেখিয়াছ নাকি? সে উত্তর করিল, আগে না, কিছু দেখি নাই, তবে আমার কানের কাছে কে ফিস ফিস করিয়া কথা কইতেছিল, এরূপ শব্দ বারবার শুনিয়াছি। আমি বলিলাম, তোমার ভয় হইয়াছে নাকি? চাকর হাসিয়া বলিল, ভয়? আমার শরীরে ভয় নাই, আমি ভূতের বিধাতা। যদি ভূত দেখিতে পাই আনন্দ হইবে, ভয়ের লেশমাত্র মনে উদয় হইবে না। চাকরের সহিত এইরূপ কথা কহিতে কহিতে আমি গৃহের ভিতর প্রবেশ করিলাম। সঙ্গে আমার একটি কুকুর ছিল। কুকুরটি অতি বিক্রমশালী, ভীরুতা, কাহাকে বলে তাহা সে জানিত না। আপনা অপেক্ষা দ্বিগুণ দেহবিশিষ্ট বড় বড় ডাল কুত্তাকে তাড়া করিয়া তাহার ঘাড় ধরিত। কোনো একটি নতুন বাড়িতে যাইলে প্রথমেই সে কোথায় ইঁদুর আছে, কোথায় আরশোলা আছে, তাহার জন্য গলি ঘুঁজি একন সেকন শুকিয়া ফোঁস ফোঁস করিয়া বেড়াইত। কিন্তু আজ সেই কুকুরের ব্যবহার দেখিয়া আমি বড়ই আশ্চর্য হইলাম। প্রথমত সে সেই বাড়ির ভিতর কিছুতেই প্রবেশ করিবে না। অনেক আদর করিয়া ভুলাইয়া যদিও প্রবেশ করাইলাম, কিন্তু ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। পদদ্বয়ের ভিতর আঙুল রাখিয়া কুণ্ডলী হইয়া সে কাঁপিতে কাঁপিতে আমার পায়ে পায়ে জড়াইতে লাগিল। লম্পঝম্প নাই, শব্দ নাই, ইঁদুর অনুসন্ধান নাই। আজ সে নীরব, আজ তার কিছুই নাই। গৃহমধ্যে প্রবেশ করিয়া আমরা এ ঘর সে ঘর বেড়াইয়া দেখিতে লাগিলাম। প্রকাণ্ড অট্টালিকা, একতলা দোতলা তেতলায় কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়া উপস্থিত হইলাম। এই ঘরের ভিতর ভূতের দৌরাত্ম্য যাহাকে বলে তাহার প্রথম সূচনা হইল। ঘরটি আমার চাকর পরিষ্কার করে নাই। মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল, কোথায় কিছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই, কেবল সেই একটি দাগ মাত্র। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের ওপর আমার নিজের পা
রাখিলাম। অমনি ঠিক সেই সময়ে আমার সম্মুখে আর একটি পায়ের দাগ। আমি চাকরের গা টিপলাম, চাকরও আমার গা টিপল। এই রূপে যতই যাই আগে আগে ধুলার উপর ততই এক একটি শিশু পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে, কিন্তু কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তে প্রাচীরের নিকট গিয়া উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সেখান হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। চাকর বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের ওপর রাখিল। সহসা ঘরের অন্য দিক হইতে একখানি চৌকি আকাশপথে উড়িয়া ঠিক আমার সম্মুখে পড়িল। আমি বলিলাম, বাহ, মন্দ কথা নয়। ক্রমে দেখিলাম সেই চৌকির ওপর যেন কি বসিয়া রহিয়াছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। কুকুরটি ভয় বিহ্বল হইয়া ঘোরতর আর্তনাদ করিতে লাগিল। চাকর তাহাকে সান্ত্বনা করিতে লাগিল। ঘাড় হেঁট করিয়া কুকুরকে সান্ত্বনা করিতেছে, এমন সময় হঠাৎ আমার দিকে ফিরিয়া আসে জিজ্ঞাসা করিল, মহাশয় কি আমার পিঠে কিল মারিলেন? আমি উত্তর করিলাম, না, কি হইয়াছে? চাকর বলিল, আমার পিঠে কে ভয়ানক একটা কিল মারিল। আমি বলিলাম, এসব কারখানা বোধহয় বদমাইশের লোকের। কি করিয়া করিতেছে ধরিতে পারিতেছি না। যাহা হোক, ইহার নিগূঢ় তত্ত্ব বাহির না করিয়া আমি ক্ষান্ত হইব না। এক্ষণে এ ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে এগিয়া উঠিলাম। আমার শয়নঘর এই তলার নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু এখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট উপস্থিত হইয়া চাকর বলিল, এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র ইহার চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি। আমি দ্বার টানিয়া দেখিলাম, ভিতর হইতে কে খিল বন্ধ করিয়া দিয়াছে। বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি। এমন সময় আশ্চর্য, দ্বার আস্তে আস্তে খুলিয়া গেল। আমরা দুইজনে ঘরের ভিতর প্রবেশ করিলাম। এক প্রকার অমানুষিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয় অবসন্ন হইতে লাগিল। সে আশঙ্কা যে কি, তাহা বর্ণনা করিতে পারি না। নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হইল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সে ঘরে আর অপর দ্বার কি জানালা ছিল না। প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার চাকর বলিল, অতি পাতলা তক্তা দিয়ে কপাট জোড়াটি গঠিত, দুই লাঠিতে ভাঙিয়া ফেলিব, দেখি ভূতে কি করিয়া রক্ষা করে। দুই লাঠি নয়, 1000 লাঠিতেও সে কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করিলাম, কিন্তু কিছুতে সে ভগ্ন প্রবণ কপাট ভাঙিতে পারিলাম না। শ্রান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম। তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল। দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল।
সে ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি আমরা বাহির হইয়া পড়ি না। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি শেষ নয়, এর পরের পার্টটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করব। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো নতুন গল্প পাওয়ার জন্য। আজকের মতো বিদায়।